রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার চরম প্রশাসনিক সংঘাতের সাক্ষী হলো কলকাতা পৌরসভা। শুক্রবার পুরসভার মাসিক অধিবেশন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো পুর ভবনে। মূল অধিবেশন কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ালো। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কাউন্সিলর্স ক্লাব রুমের চেয়ার টেবিল সরিয়ে সেখানেই বিকল্প অধিবেশন সারলেন চেয়ারপারসন মালা রায় এবং মেয়র ফিরহাদ হাকিম। এদিন উত্তেজনার সূত্রপাত হয় নতুন পুর সচিব কিশোর কুমার বিশ্বাসকে কেন্দ্র করে। অভিযোগ, পুরসভার চেয়ারপারসন মালা রায় ডাকা সত্ত্বেও তার ঘরে যাচ্ছিলেন না নতুন পুর সচিব। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কাউন্সিলররা। নতুন পুর সচিবকে ঘেরাও করে শুরু হয় তুমুল বিক্ষোভ ও বাগবিতণ্ডা। সচিবের দাবি ছিল, আমি এখনো সরকারিভাবে দায়িত্ব গ্রহণ করিনি। পাল্টা ক্রুদ্ধ কাউন্সিলররা প্রশ্ন তোলেন, দায়িত্ব যদি নাই নিয়ে থাকেন তাহলে আপনি কেন সচিবের ঘরে বসে রয়েছেন, কিভাবে অ্যান্টি চেম্বার ব্যবহার করছেন? এই নিয়ে পুর সচিবের ঘরে দীর্ঘক্ষণ হই হট্টগোল চলে। মিউনিসিপ্যাল অ্যাক্টের সেকশন 94-এ পরিষ্কার বলা আছে যে আমাদের চেয়ারম্যান অফ দ্য কর্পোরেশন ইজ এ কাস্টোডিয়ান অফ দ্য হাউস, কাস্টোডিয়ান অফ দ্য অধিবেশন, মানে আমাদের মিটিংস। তো অ্যাকচুয়ালি ওনার নির্দেশে মিউনিসিপ্যাল সেক্রেটারি মিটিং ডাকবেন, ওনার নির্দেশে মিটিং ক্যান্সেল হবে, সবটাই ওনার নির্দেশে। এখানে আদার্স কোনো অফিসার, ইভেন মেয়র, কমিশনার, কারোর কোনো ফাংশন নেই। সেইটা কর্পোরেশন অথরিটি, বিশেষ করে মিউনিসিপ্যাল সেক্রেটারি লঙ্ঘন করেছেন। তার আগে তিনি এটাকে ক্যান্সেল করেছেন উইদাউট দ্য পারমিশন অফ চেয়ারম্যান। আজকেও হাউসের যে কনফারেন্স রুম, আমাদের যে কাউন্সিল চেম্বার, এটা যেমনি বিধানসভার হাউস, বিধানসভা যেমনি স্পিকারের আন্ডারে, তেমনি কর্পোরেশনের কাউন্সিল চেম্বারও হচ্ছে চেয়ারম্যানের আন্ডারে। তার মানে অর্ডার থাকা সত্ত্বেও আজকে কাউন্সিল চেম্বার খোলেননি, এটা সম্পূর্ণ বেআইনি। নোটিশ যায়, কিন্তু অদ্ভুতভাবে গতকাল রাতে কলকাতা পুরসভার অফিসিয়াল কন্ট্রোল রুমের রেজিস্টার নাম্বার, আমি ফোন দেখাচ্ছি, গতকাল রাতে এরকম এই ফোন আমার কাছে রাত 8:08 এই ইনকামিং কল আসে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমের অফিসিয়াল নাম্বার থেকে, এবং বলা হয় যে পুরো অধিবেশন স্থগিত করা হয়েছে। কে এই রাইট দিয়েছে? মালা রায় তো এই ইনফরমেশন দিতে বলেননি। তাহলে এই নোটিফিকেশন, এই নির্দেশনামা, এবং আজকে সকালবেলা বহু কাউন্সিলরের বাড়িতে, আমার বাড়িতে চিঠি এসছে যে অধিবেশন স্থগিত করা, এই পাওয়ার পুরো কমিশনার বা অন্য কোনো আধিকারিককে আইন দেয়নি। যেটা ওনারা করেছেন সেটা অগণতান্ত্রিক এবং বেআইনি কাজ। ইট ইজ অ্যান আর্লি সাইন অফ ফ্যাসিজম। প্রতিটা পদক্ষেপে আজকে বাংলার মানুষ রায় দিয়েছে, আপনারা সরকারে এসছেন, ভালো কথা, ভালো করে সরকার পরিচালনা করুন, মানুষ যদি পছন্দ করে আবার পুরসভাতেও আপনাদের ভোট দেবে। কিন্তু ডিসেম্বর মাসে যে পুরসভার মেয়াদ এখনো শেষ হয়নি, সেটাকে আজকে থেকেই বন্ধ করে দেওয়াটা, এর ফলে যেটা হচ্ছে, আপনারা জানেন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন যদি না হয়, পুরসভার যে সিভিক সার্ভিস, মানুষ সেটাই সমস্যায় পড়বে। এদিকে শুক্রবার পুরসভার পূর্ব নির্ধারিত মাসিক অধিবেশন থাকলেও দেখা যায় মূল অধিবেশন কক্ষটি তালাবন্ধ। কক্ষটি খুলে দেওয়ার জন্য চেয়ারপারসন মালা রায় নিজে অনুরোধ পাঠালেও নতুন সেক্রেটারি চাবি দিতে অস্বীকার করেন এবং জানান যে তিনি এখনো দায়িত্ব নেননি। আর আমরা এসে দেখলাম, সবাই আমরা জনপ্রতিনিধিরা এসেছিলাম, তারা দু একজন কলকাতার বাইরে আছেন, 2-4 জন, তারা ছাড়া এসে দেখলাম যে মোটামুটিভাবে অধিবেশন কক্ষ, কাউন্সিল চেম্বার বন্ধ। আমরা খুলে দেওয়ার জন্য সেক্রেটারির কাছে কিছু জনপ্রতিনিধিদের পাঠিয়েছিলাম। প্রথমে আমাদের কলকাতা কর্পোরেশনের কর্মীদের সেক্রেটারি ডিপার্টমেন্টকে পাঠিয়েছিলাম, তাদের উত্তর দেননি, এবং তিনি তার অ্যান্টি চেম্বারে খাচ্ছেন বলে প্রায় 2টো বাজিয়ে দিলেন। তখন বললেন যে আপনি অধিবেশন কক্ষ খুলুন। যখন বলেছেন তখন বললেন আমার আইনে নেই, আমার অধিকার নেই, আমার নির্দেশ আমাকে মানতে হবে। আমরা জিজ্ঞেস করলাম কার নির্দেশ, সেই নির্দেশের কথা বলুন। বললেন না, আমি এখনো চার্জ নিইনি। চার্জ নিয়ে তাহলে আপনি চেয়ারে বসে অ্যান্টি চেম্বারে আপনি খাচ্ছেন কি করে, সেটা আপনি বলুন। আপনি যে কারণ বা যিনি আপনাকে বারণ করুন সেটুকুই বলুন, কিন্তু সেটা উনি বলেননি। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নতুন সচিবকে কড়া চিঠি দেন চেয়ারপারসন মালা রায়। চেয়ারপারসনের অনুমোদন ছাড়া কার নির্দেশে অধিবেশন কক্ষে তালা মারা হলো সেই কৈফিয়ত দাবি করেন তিনি। হাউস ডাকার ক্ষমতাটা আইন কলকাতা কর্পোরেশন চেয়ারম্যানকেই দিয়েছেন, এবং সেই মতো আজকে হাউস আমরা 22 তারিখ ডেকেছিলাম বেলা 2টোর সময়, এবং সেটা মিউনিসিপ্যাল সেক্রেটারি ইমপ্লিমেন্ট করেন চিঠিগুলো সবাইকে, জনপ্রতিনিধিদের। এটাই
চিরাচরিতভাবে আমিও 31 বছরের জনপ্রতিনিধি, আমরা এভাবেই দেখে এসেছি। অনেক সময় অনেক বোর্ড দখল হলেও, অন্য বোর্ড এলেও, কিন্তু চিরাচরিত এই নিয়ম কখনো পাল্টায়নি। কিন্তু গতকাল রাত্রিবেলা আমাকে কোনো রকম কারণ না দেখিয়ে একটা চিঠি সকলকে পাঠানো হয়েছে, যেটা আমিও প্রায় অনেক রাত্রে পেলাম, যে এরকম একটি হাউসটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে অধিবেশন কক্ষ অর্থাৎ কাউন্সিল চেম্বার যেটা আমরা অধিবেশন করি সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ দর্শাবার জন্য আমরা সেক্রেটারিকে একটি চিঠি দিয়েছি, যে নতুন সেক্রেটারি, পুরনো যিনি সেক্রেটারি সেই হিসেবে আমি চিঠি দিইনি, আমি সেক্রেটারি হিসেবে শুধু চিঠি দিয়েছি, যিনি দায়িত্ব নিয়েছেন অথবা যিনি আগেও ছিলেন, চেয়ারকে সম্বোধন করে চিঠি দিয়েছি যে কার নির্দেশে কাউন্সিল চেম্বার আপনি বন্ধ রেখেছেন এবং কি আইনে আপনি অধিবেশন বন্ধ করলেন, কার নির্দেশে। কারণ চেয়ারম্যান এখতিয়ার যে আইনে আছে সেখানে চেয়ারম্যানকে না জানিয়ে আপনি এই অধিবেশন কি করে বন্ধ করলেন। শুধু তাই নয়, তাহলে যদি করতেও হয় সেটা তাহলে নতুন একটি ডেট দিয়ে, আমাদের নিয়ম অনুযায়ী নতুন ডেট দিতে হয়, সেটা না করে আপনি এভাবে করলেন কেন। এই চিঠিটাই এবং কার নির্দেশে করেছেন কারণ দর্শাবার চিঠি আমরা সেক্রেটারিকে দিয়েছি। অধিবেশন কক্ষ বন্ধ থাকায় দমে যাননি তৃণমূল কাউন্সিলররা। মালা রায় ও ফিরাদ হাকিমের নেতৃত্বে বিপুল সংখ্যক তৃণমূল কাউন্সিলর পুরসভায় হাজির হন। তারা নিজেরাই কাউন্সিলর্স ক্লাব রুমের চেয়ার টেবিল সরিয়ে জায়গাটিকে অধিবেশনের বিকল্প মঞ্চ হিসাবে গড়ে তোলেন। কলকাতার ইতিহাসে এই প্রথম মূল কক্ষ ছেড়ে ক্লাব রুমে পুরসভার মাসিক অধিবেশন বসল। এই বিকল্প অধিবেশনে পুরসভার কমিশনারের বিরুদ্ধে একটি মুলতবি প্রস্তাবও পেশ করা হয় এবং তৃণমূল কাউন্সিলররা হাত তুলে তা সমর্থন করেন। পরে কালীঘাটে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই বৈঠকে পুরসভার এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার ও সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা।